আজকে আমি এমন একটি গাছের পরিচর্যা করব, হচ্ছে মানি প্লান্ট। মানি প্লান্ট শুধু গোড় লাগ বা টাকাই বাড়িতে আনে না, এটা বাড়িতে থাকলে বাড়ির যে বাতাস সেটাকেও ফিল্টার করে। প্লান্ট গাছ এটা একটা ন্যাচারাল গাছ। আপনি আপনার বেডরুমে রাখতে পারেন, এমনকি বাথরুমেও রাখতে পারেন। অল্প আলোতে অল্প মাটিতে এটা অনেক গ্রোথ পায়। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই গাছটি কোনো ধরনের মাটি ছাড়া শুধু পানিতেও আপনি রেখে দিতে পারবেন। বছর হয়ে যাবে তারপরও এটা কোনো নষ্ট হবে না, বরঞ্চ শিকড় গজাবে, পাতা দিবে, অক্সিজেন দিবে, মানে সব কিছু আপনার ওই পানির ভিতর থেকেই এটা গ্রো করবে। আমি তো আমার ডাইনিং টেবিলে রেখে দেই, আমার ছেলের বেডরুমে রেখে দেই, মেয়ের বেডরুমে রেখে দেই, আমাদের বেডরুমে রেখে দেই। এরপর আমার এই যে বারান্দাতে গাছগুলো দেখতেই পাচ্ছেন কতটা, মানে একটা ছোট টবে রাখছি তারপরও কতটা বড় হয়েছে, আর কতগুলো গাছ এই যে দেখুন আমি কেটে ফেলে দিয়েছি। ইদানিং আমি অসুস্থ, তারপর হচ্ছে রোজা গেছে, পর হচ্ছে মানে গাছের 2 মাস 3 মাস ধরে হচ্ছে তেমন একটা যত্নই নেওয়া হয় না, শুধু কোনো রকম পানি মাঝে সাঝে দেওয়া হয়। আমি বয়স দিতে খুব কষ্ট হইতেছে, আমি অসুস্থ অনেকটা। তারপরও আমি ভিডিও আপলোড দিই আপনাদের কথা মাথায় রেখে। আপনারা সবসময় আমার ভিডিও দেখেন, একদিন ভিডিও না ছাড়লে হচ্ছে কি আপনাদের কাছে নোটিফিকেশন যাবে না বা চ্যানেলের সমস্যা হবে, কথা বলতে কষ্ট হয়, যার কারণে আমি ভিডিও আপলোড দিতেছি। কি করবো, এই ভিডিওটা আমি আরও 2 দিন আগে রেডি করে রেখেছি, তবে আজকে আপলোড দিতেছি। আজকেও ভালো লাগতেছিল না, আপনারা বয়স শুনলেই বুঝতে পারতেছেন যে আমার কতটা সমস্যাও হইতেছে বা কষ্ট হইতেছে। তো যাই হোক, এটার গুণাগুণের কথা আর বেশি বললাম না, কারণ আজকে আমি অত গুছিয়ে বলতে পারবো না, কষ্ট হইতেছে। তো দেখলেন তো এতগুলো গাছ আমি ছোট্ট এই টবটাতেই কিন্তু এতগুলো গাছ যত্ন করার কারণে কিন্তু এত বড় হয়েছে, এত গ্রোথ হয়েছে। আর বারান্দাটাতে ঝুলে থাকার কারণে দেখতে অনেক সুন্দর লাগছে। এখন আমি ওই যে বললাম যে যত্ন না নেওয়ার কারণে অনেকগুলো পাতা মরে গেছে, তো আমি ভাবলাম যে কেটে নতুন করে আবার গোড়ার মাটিটাও শক্ত হয়ে গেছে, কিছুদিন পর পর আগলা করে দিতে হয়, তো সারটারও এখন নাই। তো যার কারণে আমি মাটিটা চেলে নিয়ে আবার নতুন করে গাছ লাগাইতেছি, আর আগের লতা পাতা এগুলো ফেলে দিব। এটার কোনো একটা অংশ ফালানি যায় না, মানে আমি অন্যজনকে দিয়ে দিব, গিফট করব, তারা যেন আবার লাগাইতে পারে। আপনার পাতা ছাড়া শুধু ডালটাও যদি পানিতে রেখে দেন ওইখান থেকে পাতা গজাবে। তো আমি কিছুটা মাটিতে রেখে, আমার আরও আছে অন্য বারান্দাতে, তো এখানে আমি হচ্ছে ছোট করে লাগাইতেছি। এগুলো আল্লাহর রহমতে আরও বড় হবে, অনেক সুন্দর হবে। গাছ আমার অনেক পছন্দ, গাছ আমি অনেক ভালোবাসি। গাছ হচ্ছে আমার অনেক কিছু। এই গাছের যত্ন নিতে যেয়ে আমার হচ্ছে ঠান্ডা বেশি হয়ে যায়, মানে ঠান্ডাটা আমার বেশি লাগে, কারণ প্রত্যেকটা গাছে আমি পানি দেওয়ার সময় আমি নিজে ভিজে যাই। মানে পাইপ থাকলে অতটা সমস্যা হইতো না, হাতে বোতল দিয়ে আমি গাছগুলোতে পানি দেই। তারপর হচ্ছে নিচে আরও গাছ আছে, পেয়ারা গাছ, আমড়া গাছ, কামরাঙ্গা গাছ, ওই যে দেখা যাইতেছে আম গাছ, এইসব গাছগুলো তো হচ্ছে আমার ওই বোতল দিয়ে পানি দিই। মানে গাছ আমি এতটা ভালোবাসি, গাছ কষ্ট হলেও আমি এই গাছগুলোর যত্ন নিই। তবে যত্ন না নেওয়ার কারণে অনেকগুলো গাছ আমার নষ্ট হয়ে গেছে। আমি আবার নতুন করে গাছ লাগানোর চেষ্টা করতেছি। অসুস্থ, এখানে বসে আমার কাজ করাটা ঠিক হয় না, তারপর আমি করতেছি। এটার কারণে আমার আরও বেশি ঠান্ডা লেগে গেছে, সে কথা জানে না কেউ, কারণ ফ্লোরে আমি বসতেই পারি না, জুতো ছাড়া হাঁটতেই পারি না, পানি কাজি ধরতেই পারি না, খুবই সমস্যা ঠান্ডা। এর ভিতরে হচ্ছে এই কাজটা যেদিন করছি ওদিন সকালে আসছি, ইদানিং 2 দিন আবার ও আসে নাই, যার কারণে আমার আরও বেশি সমস্যা হয়েছে। আপনাদের ভাইয়া তারপর আমার মেয়ে হচ্ছে চাল দেওয়া নিয়ে ব্যস্ত, ওরা আমাকে বাসায় কোনো হেল্প করতে পারতেছে না। পানি কাজি থালাবাটি সব কিছু আমারই এক হাতে করতে হওয়ার কারণে আরও বেশি মানে অসুস্থ হয়ে গেছি। তো ওই আগের করা ভিডিওটা আর কি আপলোড দিয়ে দিচ্ছি, কারণ কি করবো, 2 দিন ধরে আমি ভিডিও আপলোড দিই না। চাল দেওয়ার একটা ভিডিও ভয়েস না দিয়ে আপলোড দিয়ে দিচ্ছি কোনো রকম। কালকে একটা শর্ট ভিডিও ছাড়ছি, তাও আবার ওই ভিডিওই আর কি। যাই হোক, এই তো কত সুন্দর লাগতেছে বারান্দাটা, তাই না? ভালো লাগে। তবে এই গাছগুলো যত্ন নিয়ে তারপর আমি হচ্ছে একটা লাইভ করেছিলাম ওই যে আমার পেজের জন্য, 3 পিস দেখাইছি। এরপর ঘরটর গুছগাছ করে দিয়েছিলাম, ওদিন শেপালি ছিল, মানে আরও 4 দিন আগের ভিডিও এই ভিডিওটা। যাই হোক, বিছানা টিছানা ঝেড়ে তারপর হচ্ছে মশা মাছির গাছগুলো মানে করে দেই,
তাহলে হয় কি ওর অনেকটা সুবিধা হয়। ওকে দিয়ে তো সব করানো সম্ভব হয় না, যার কারণে সবসময় এই কাজগুলো করে দেই। তারপরে সেলাই কাজ আছে, এগুলো তো ইদানিং তেমন একটা করতেছি না। অনেক অর্ডারও আছে আল্লাহর রহমতে, তো সেগুলোও দিতে হবে। আল্লাহ যেন তাড়াতাড়ি আমাকে সুস্থ করে দেয়। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। মাছগুলো কেটে দিচ্ছি, আমার মেয়ে হচ্ছে রান্না করতেছিল। তো এই মাছের ভিতরে যে রগ আছে না, এটা ওরা বের করতে পারে না, তো আমি হচ্ছে বের করে দিয়েছি। তারপর ওই গাছের যে ছিল, ঢাল ছিল, সেখান থেকে কিছু আর কি কেটে এখানে রাখতেছি। আসলে আমার শরীর ভালো থাকলে আমি প্রত্যেকটা ডাল টবে টবে রাখতাম, মানে আরও যত্ন নিয়ে দিতাম না কাউরে, আমি ওগুলো সুন্দর করে ভরে ফেলতাম, ঘর টর বারান্দা ঠান্ডা, মানে এরকম আমার এত ভালো লাগে এই গাছগুলো। তা এতটুকুই মানে এই গাছের ডগা রেখেছি ডাইনিং টেবিলে রাখার জন্য, আর বাকিটুকু দিয়ে দিয়েছি। উপরে শারমিন আছে, ও অনেক গাছ ভালোবাসে, ওকে দিয়ে দিচ্ছি। ও হচ্ছে সেগুলো মাটিতে হয়তো বা লাগাইছে, তারপর টবে রাখছে, আমি জিজ্ঞেস করছিলাম। তো টেবিলটাকে একটু গুছিয়ে নিচ্ছি। আপনারা যারা ভিডিওটা দেখতেছেন শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে আপনারা হচ্ছে ভিডিওটাকে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, এত কষ্ট করে আপনাদের মাঝে ভিডিওটি দেওয়ার জন্য এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে এখানে আমি ম্যাটগুলো বিছিয়ে রাখতেছি, প্লেট রাখার, এগুলো গুছগাছ থাকলে ভালো লাগে। আর আমার মতো করে আসলে কেউ গুছায় না, আমি আমার মতো পছন্দ করে সব কিছু গুছায় রাখি। যদি আমি কাউরে দিয়ে গুছগাছ করি আমার পছন্দ হয় না, ভালো লাগে না আর কি। যাই হোক, শেফালি ঘরটর ঝাড়ু দিতেছে, যে বারান্দাটা পরিষ্কার করতেছে, অনেকটা মাটি ছুটি দিয়ে এলোমেলো আছে। তো এইভাবে করে ঘরের কাজগুলো করে দিচ্ছি। পানি ধরবো না, তো মেয়ে রান্না করতেছে, আমি হচ্ছে একটু মোছামাছি তো করতে পারবো, এই জন্য করতেছি। পেজের জন্য দু একটা ভিডিও বানাইতেছি। আসলে একটু ওই লড়াচড়া করছি, ওই সময় কিছু বলিনি, পরে একটা কিছু বলে ওই পেজে আপলোড দিতে পারবো, এই জন্য আর কি কথাবার্তাগুলো বলতেছিলাম। মাথা নড়ায়, মানে কিছুই বলি নেই, ওই সময় কথাগুলো বসিয়ে নিব, এই আর কি। তো যারা এই টেকনিকটা না জানেন করে নেবেন, যাদের পেজে ভিডিও আপলোড দেন তারা আমার মতন হুদাই হাসু করবেন, পরে অবশ্য হাসি পাইতেছে, পরে অবশ্য ভয়েস দিয়ে নেবেন ওরকম করে। তো এই হচ্ছে বিষয়টা, আমি পরে ভয়েস দিয়ে নিচ্ছি, কিছুই কইনি, ওই শুধু হাত পা নাড়াচাড়া করছিলাম। তো হাসতে পারতেছি না, শরীর ভালো না, গলা এত ব্যথা করতেছে, তো কি করব। তো যাই হোক, মেয়ে হচ্ছে চিকেন রান্না করছে, মাছ রান্না করছে, আর শেফালি রুম টুম গুছগাছ করছে। আমি অন্য রুমেরগুলো আমি তো আমাদেরটা গুছিয়ে দিয়েছি, সাইফুল রুমটাও গুছিয়েছে, শিলির রুমটা। তো যারা ভিডিওটা দেখতেছেন আপনারা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন। এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।